আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৃদুল পিজন ব্লগ থেকে নতুন একটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার কবুতরগুলোকে ক্রিমি ডোজ করবো, যেহেতু মল্ডিং চলে আসতেছে। তো এই কারণে 6 লিটার পানি নিয়ে নিছি, আর সাথে 6টা অ্যালবেন নিয়ে নিছি, আর আছে এট্রাক্স। এই দুটো কম্বিনেশন। প্রতি লিটারে অ্যালবেন যাবে একটা করে, বাচ্চাদের সিরাপ 10 ml, আর প্রতি লিটারে অ্যাট্রাক্স যাবে 2 ml করে। তার মানে এখানে 2 লিটার পানি আছে, একটু কম দেখতে পাচ্ছেন। 2 লিটারের মাপ একটু কম, যেহেতু আমি 50 ml পানি কমায় নিছি এখান থেকে। আর 50 ml না, 250 ml পানি কমায় নিছি প্রতিটা বোতলে। আর এখান থেকে অ্যালবেন দিয়ে করব, এট্রাক্স দেব, বাচ্চাগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন 4 ml এট্রাক্স নিয়ে নিছি, আর পানিতে দিয়ে দেব এখন। চার ml করে এট্রাক্স লাগবে, মানে পার লিটারে 2 ml, আর এটা হলো পার লিটারে 10 ml। তাহলে প্রতি বোতলে যাচ্ছে 2টা করে। অ্যালবেনটা খোলার আগে ভালো করে ঝাঁকড়ায় নেবেন, যাতে ওষুধগুলো সম্পূর্ণ ভালোভাবে মিলে। এবং দেওয়ার পরে দেখবেন কিছু রয়ে গেছে অল্প স্বল্প, এর মধ্যে অল্প স্বল্প রয়ে যাবে। আবার একটু পানি দিয়ে শেক করে আবার দিয়ে দিবেন। হয়ে গেল আপনার ক্রিমি ডোজ। আচ্ছা, 2টা দিব, একটা দিছি আর একটা দিব। এখন কথা হলো এটা কিভাবে খাওয়াবেন। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে পানি সরায় রাখবেন। দেখেন আমার পাত্রে কোনো পানি নাই, পুরা খালি। পানি সরায় রাখবেন, কবুতরকে হালকা খাবার দিবেন, গুঁড়া খাবার দিবেন। আমার কবুতর যেরকম গুঁড়া খাবার খাচ্ছে আজকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো গুঁড়া খাবার দেওয়ার পর মোটামুটি পানির জন্য ভালো সময় একটা অপেক্ষা করাবেন। করায়া যখন তাদের পানি খেতে মন চাইব, তখন মানে পানির জন্য পুরো পাগল হয়ে যাবে, তখন দিয়ে দিবেন। এবং দেওয়া শেষে যেটা করবেন সেটা হলো, পানি সম্পূর্ণ খাওয়া হয়ে গেলে পানিগুলো আবার ফেলে দিবেন। সারা রাত ভুলেও রাখবেন না। এই গেল এটা। আর রোদ বৃষ্টি ডাজন্ট ম্যাটার, দিতে পারেন। বৃষ্টি থাকলে ভালো, না থাকলেও কিছু আসে যায় না। আমি মনে করি বৃষ্টিতে গরমের দিনে এই কবুতর পানিটা খাবে ভালো। তো আশা করি আজকে আমার ক্রিমির ডোজটা আপনাদেরকে দেখাইতে পারছি। আপনারা চাইলে করা নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। কারণ এখন এটা মোক্ষম সময় যাচ্ছে, মল্টিং শুরু হয়ে গেলে আবার করতে পারবেন না। আর পেটে যদি কৃমি থাকে আর আপনি যদি মল্টিং করান, তাহলে একটা সমস্যা হবে, সেটা হলো তার খাবারগুলো শরীরে লাগবে না, কৃমি তার পুষ্টিগুলা খেয়ে ফেলবে, তার কারণে মল্টিংটা আপনার খারাপ হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকে। হ্যাঁ, আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, 7 দিনের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়ার চেষ্টা করবেন। সেম স্টাইলে 7 দিনের মধ্যে সেকেন্ড ডোজ। ঠিক আছে, আজকে ধন্যবাদ, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।